নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব সত্যসাই হসপিটাল নিয়ে। সেই হসপিটাল যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এটা কোনো ব্লগ ভিডিও নয়, আমি আজকে ব্যাঙ্গালোরের শ্রী সত্যসাই বাবা হাসপাতালের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। এই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এই হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সত্যসাই বাবা নিজে এবং উদ্বোধন করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়। 2001 সালের 19শে জানুয়ারি এই ভারতবর্ষের মধ্যে চারটি সত্যসাই বাবা হসপিটালের মধ্যে এই অন্যতম ব্যাঙ্গালোরে যেটি অবস্থিত সেটি স্থাপন করা হয়েছিল। এখন আমরা জেনে নেব কীরম ধরনের চিকিৎসা এখানে করা হয়। যেমন এখানে নিউরোলজি, তাছাড়া রয়েছে কার্ডিওলজি, কার্ডিও সার্জারি, ভাস্কুলার সার্জারি, সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা করা হয়। তাছাড়া রয়েছে অত্যাধুনিক ল্যাবের পরিষেবা, ব্লাড ব্যাংক, তাছাড়াও এখানে ফিজিওথেরাপি, গাইনোকোলজিস্ট এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন ইএনটি অর্থাৎ নাক কান গলার ডক্টর, অ্যানাস্থেসিওলজি, রেডিওলজি এবং ব্রেন টিউমারের মতো মারণ রোগেরও চিকিৎসা এখানে সম্ভব। যে যে পরিষেবা আপনারা এখানে পাবেন না তার লিস্টটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। যেমন এখানে ক্যান্সারের কোনো রকম চিকিৎসা হয় না, ইউরোলজির কোনো রকম চিকিৎসা হয় না, তার সাথে আরেকটি চিকিৎসা যেটা হয় না সেটা হচ্ছে নেফ্রোলজি। এই তিনটে চিকিৎসা এখানে কোনো রকমভাবেই করা হয় না। এখানে হার্ট রিলেটেড চিকিৎসা খুব ভালো হয়, আপনারা এই বিষয়ে এখানে যোগাযোগ করতে পারেন। হাওড়া থেকে সরাসরি ট্রেনে এখানে আসা যায়। তাছাড়াও আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে চাইলে ট্রেন ও বিমান পথে আপনারা আসতে পারেন। ব্যাঙ্গালোরের থেকে স্টেশন থেকে দূরত্ব 24 কিলোমিটার এবং ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্যাম্পেগৌড়া এয়ারপোর্ট থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড এবং কেয়ারপুরাম স্টেশন থেকে এই হসপিটালের দূরত্ব অনেকটাই কম হবে। ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে 335A এবং 335E এই বাসটি ধরে আপনারা আসতে পারেন। তাছাড়াও কেয়ার মার্কেটের বাস স্ট্যান্ড থেকেও আপনারা 335A, 335B এবং 335C বাস পেয়ে যাবেন। যারা ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টে নামবেন তারা এই বাসগুলি অ্যাভেল করতে পারেন। ওলা, উবের, ট্যাক্সি এবং তাছাড়াও অটো এখানে আপনারা পেয়ে যাবেন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যেহেতু এখানে সর্বপ্রকার চিকিৎসা ফ্রিতে হয়, সেহেতু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিয়ে আসতে হবে এবং প্রচুর মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসার জন্য এসে থাকেন এবং এখানে কেউ যদি কোনো প্রকার আপনাদের থেকে টাকা পয়সা চায় তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট হসপিটাল কর্তৃপক্ষের কাছে তা জানাতে পারেন এবং তারা এটির ব্যবস্থা করবে। এখানকার হেল্পলাইন নাম্বারটি হলো 91080471046000 এবং ইন্ডিয়ার বাইরে থেকে যারা ফোন করবেন চিকিৎসার জন্য তারা কিন্তু প্রথমে 91 লাগাতে ভুলবেন না। এই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের পরই আপনাদের মোবাইলে হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি SMS পাঠানো হবে যাতে আপনাদের কোন দিন বা কোন সময় আপনাদের এখানে আসতে হবে তা সম্পূর্ণভাবে উল্লেখ করা থাকবে। পেশেন্টের সাথে কেবলমাত্র একজনই ভেতরে প্রবেশ করতে পারবেন, তার বেশি কিন্তু নয়, এবং সকাল 8:30-এর মধ্যে আপনাদের হাসপাতালের মধ্যে ঢুকে যেতে হবে। এরপরে কিন্তু কোনোভাবেই আর ঢুকতে দেওয়া হবে না। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাদের সকল প্রকার পুরনো মেডিকেল রিপোর্ট এবং আপনাদের আধার কার্ড, ভোটার ID কার্ড বা পাসপোর্ট আনতে একদম ভুলে যাবেন না। দেশের বাইরে থেকে যারা আসছেন তারা পাসপোর্ট অবশ্যই সঙ্গে আনবেন। গেট নাম্বার 2-তে আপনাদের সিকিউরিটি গার্ডকে মোবাইলে পাঠানো SMS-টা দেখাতে হবে এবং তবেই আপনাকে ভেতরে ঢুকতে দেবে। বিনা SMS-এ আপনাদের কিন্তু কোনোভাবেই হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এরপর আপনাদের পুরনো মেডিকেল রিপোর্টগুলো দেখে হসপিটাল থেকে আপনাদের জানাবে যে আপনাদের কোন দিকে, কোন ডিপার্টমেন্টে যেতে হবে। নিউরোলজিক্যাল সমস্যা থাকলে আপনাদের ডান দিকে এবং কার্ডিও পেশেন্টদের ক্ষেত্রে এটা বাম দিকে যেতে হবে যদি আপনারা OPD-তে ডাক্তার দেখাতে চান তো।
এবং ইনপেশেন্টদের জন্য ডাক্তার আপনাদের যে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন সেই দিনই আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে এবং পেশেন্টের সাথে কিন্তু একজনের থাকা একদম বাধ্যতামূলক। চিকিৎসার সঙ্গে সঙ্গে এখানে থাকা খাওয়াও সম্পূর্ণ বিনামূল্যভাবে পেয়ে যাবেন। যারা ওপিডিতে ডাক্তার দেখাতে চান তারা এখানে কাডুগড়িতে খুব সস্তায় বাঙালিদের থাকা খাওয়ার হোটেল পেয়ে যাবেন এবং এই এলাকায় বাঙালিদের বাজারও কাছেই পেয়ে যাবেন। মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে আপনারা ভালো হোটেল এখানে আশা করতে পারেন, যেখানে থাকবে রান্না করার সুব্যবস্থা এবং এখানে খুব কাছেই বাঙালি প্রচুর হওয়ার কারণে বাঙালি শাকসবজিও আপনাদের পেতে অসুবিধা হবে না। তবে যদি অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে আপনারা নিয়ে আসেন সেক্ষেত্রে একটি বিষয় আপনারা খেয়াল করবেন যেন বেশি দিন এখানে থাকতে না হয়, কারণ এখানে কিন্তু থাকা মানে ব্যাঙ্গালোরে থাকা খাওয়ার খরচ যথেষ্ট পরিমাণেই বেশি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো রকম তথ্য আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের নিশ্চয়ই রিপ্লাই করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে পাশে থাকবেন। ভালো থাকুন।